অনেকে বলবেন যে শুক্র সপ্তমে বসে আছে, লগ্নকে দৃষ্টি দিচ্ছে, এক্সিলেন্ট, দারুণ। শুক্র বসে রয়েছে নিজের মিত্র ঘরে, শনির ঘরে, শনি আবার এর কেন্দ্রপতি, দারুণ, এক্সিলেন্ট। ব্যাপারটা কিন্তু তা নয়। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্রে এমন দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক রকম শর্তে কিছু শুভ গ্রহ দোষযুক্ত হয়ে যায় এবং অশুভত্ব প্রদান করে থাকে। বিশেষ করে এই অশুভত্ব দোষযুক্ত হয়ে যায় কেন্দ্র ঘরের অধিপতিগণ। জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলে কেন্দ্র অধিপতিত্ব দোষ। মহামুনি পরাশর তার রচিত বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে এই কেন্দ্র অধিপতিত্ব দোষের ব্যাপারে উল্লেখ করেছেন। আমরা ব্যাপারটা আজ জানব এবং কিছু উদাহরণও দেখব। এটি জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের কেন্দ্র ঘরগুলি কোনগুলি। এই কেন্দ্র ঘরের ব্যাপারে ডিটেল ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনার জন্মলগ্ন যাই হোক না কেন, সেই লগ্ন সাপেক্ষে 1, 4, 7, 10 এই ঘরগুলি হচ্ছে আমাদের কেন্দ্র ঘর এবং এখানকার অধিপতিরা হচ্ছেন কেন্দ্র অধিপতি। যেমন দেখা যাক কর্কট লগ্নের জন্য আমরা জানি যে ঘরগুলো এখানে ব্লু কালারের করা আছে, এইগুলো হচ্ছে আমাদের কেন্দ্র ঘর। কর্কট লগ্নের সাপেক্ষে তুলা হচ্ছে আমাদের চতুর্থ ঘর, মকর হচ্ছে সপ্তম ঘর এবং মেষ হচ্ছে দশম ঘর। এবার লগ্নের অধিপতি চন্দ্র, লগ্ন অধিপতি কখনোই অশুভ হয় না, সেটা আমি আগেও বলেছি, আবারও বলছি। চতুর্থ ঘরের অধিপতি শুক্র, সপ্তম ঘরের অধিপতি শনি এবং দশম ঘরের অধিপতি হচ্ছেন মঙ্গল। তাহলে এই কর্কট লগ্নের জন্যে কেন্দ্র অধিপতিগণ হবেন চন্দ্র, শুক্র, শনি এবং মঙ্গল। এইবারে একটা রুল জানা যাক। রুলটা হলো, যদি কোনো শুভ গ্রহ এই কেন্দ্রের অধিপতি হয়, মানে নৈসর্গিক শুভ গ্রহ, তাহলে সে কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত হবে। তাহলে আমরা আমাদের শুভ গ্রহ কোনগুলি? শুভ গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি, শুক্র, বুধ এবং পূর্ণিমার চন্দ্র। এবার পূর্ণিমা কি, অমাবস্যা কি, সেটা নিয়েও ডিটেল ভিডিও ইউটিউব চ্যানেলে আছে, আপনারা একটুখানি সার্চ করলে দেখতে পারবেন যে কোনখার মানে এই তিথি অনুযায়ী কোন চন্দ্র বেশি খারাপ হয়, কে কোন চন্দ্র বেশি ভালো হয়, এরকম ইত্যাদি ব্যাপারে। তো ব্যাপারটা হচ্ছে বৃহস্পতি, শুক্র, বুধ এবং চন্দ্র, মানে পূর্ণিমার চন্দ্র, এগুলো হচ্ছে শুভ গ্রহ। এই শুভ গ্রহগুলো যদি আমাদের কেন্দ্রের অধিপতি হয় তাহলে তারা অশুভ হয়ে যায়। এটা প্রাইমারি লেভেলে দেখুন। তার মানে দেখুন এখানে যে লগ্নটা নেওয়া হয়েছে, ধরুন মিথুন লগ্ন। এই মিথুন লগ্নের সাপেক্ষে সপ্তমপতি এবং দশমপতি দুজনেই হচ্ছে বৃহস্পতি। তার কারণ আমরা জানি ধনু এবং মীন লগ্নের অধিপতি হচ্ছে, মানে মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো তার মানে এই মিথুন লগ্নের জন্যে বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, তাই বৃহস্পতি কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত হবে। এটা বলছি কিন্তু প্রাইমারি লেভেলে। এই রুলের ভেতরে অনেক ব্যতিক্রম হবে, ধীরে ধীরে আমরা সেটা জানতে পারবো। এই নিয়মের একটু ভেতরে ঢুকলে আমরা জানতে পারবো যে কেন্দ্র ঘরগুলির অধিপতিরা নিউট্রাল হয়, মানে সম হয় না। এই ঘরগুলির অধিপতিরা খুব ভালো রেজাল্ট দেয় না, এই ঘরগুলির অধিপতিগুলো খুব খারাপ রেজাল্ট দেয়। এই কেন্দ্র ঘরের অধিপতিরা ভালো রেজাল্ট দেয় শুধুমাত্র শুভ গ্রহের দৃষ্টি বা জ্যোতিতে, এবং একইভাবে খারাপ রেজাল্ট দেয় অশুভ গ্রহের দৃষ্টি বা জ্যোতিতে। আমরা এটাও জানি যে পরাশর মুনি বলে গেছেন যে ত্রিশরাপতি সবসময় অশুভ হয়। ত্রিশরা অধিপতি, যেমন ত্রিশরাপতি কারা, এখানে ত্রিশরাপতি হচ্ছে আমাদের 3, 6, 11 এই কয়েকটা ঘরের অধিপতিরা ত্রিশরাপতি। এখানে যে কটা ইয়েলো কালারের দেখতে পাচ্ছেন, একটু ব্রাউন কালারের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের কেন্দ্রপতি। এবং এর পাশাপাশি এই যে বেগুনি কালারের যে ঘরগুলো, এগুলো 3, 6, 11 মানে একাদশ, তৃতীয় আর ষষ্ঠ, এই ঘরের অধিপতিরা হচ্ছে ত্রিশরাপতি। এই ঘরের অধিপতিরা অশুভ হয়। এবার রুল হচ্ছে, কোনো গ্রহ একই সাথে যদি কেন্দ্রপতি হয় এবং একই সাথে ত্রিশরা অধিপতি হয়, তাহলে সেই গ্রহ হবে পিওরভাবে কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত। যেমন এখানে বৃশ্চিক লগ্নটাকেই দেখুন না, শনি চতুর্থপতি। তার মানে দেখুন এই যে কুম্ভর অধিপতি শনি, এটা হচ্ছে আমাদের 4th হাউস, মানে একটা কেন্দ্র ঘর। কিন্তু শনি তার পাশাপাশি তৃতীয় ঘরের অধিপতি, মানে মকরেরও অধিপতি কিন্তু শনি। তাই জন্যে শনি একই সাথে কেন্দ্র অধিপতিও হলো, তার পাশাপাশি শনি এখানে ত্রিশরা অধিপতিও হলো। তাহলে কোনো গ্রহ যদি একই সাথে কেন্দ্রপতি এবং ত্রিশরাপতি হয়, তাহলে সেই গ্রহ পিওরভাবে কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত হবে। ঠিক আছে, তার মানে বৃশ্চিক লগ্নের জন্য শনি কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত। এবার দেখুন কর্কট লগ্নের জন্য
কেন্দ্র ঘরের অধিপতিরা হবেন, এখানে লেখা আছে কেন্দ্র ঘরের অধিপতিরা হবেন চন্দ্র, শুক্র, শনি এবং মঙ্গল, এবং ত্রিসরা অধিপতি হবে বুধ, বৃহস্পতি এবং শুক্র। কেন না, ত্রিসরা অধিপতি এদিকে কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং একাদশ ঘরের অধিপতি হচ্ছে শুক্র। প্রথমে দেখুন মঙ্গলের ব্যাপারে, মঙ্গল মানে এই কেন্দ্র অধিপতি মঙ্গলের ব্যাপারে। দেখুন মঙ্গল কেন্দ্রপতি মানে নিউট্রাল, আমি বললাম আগে কেন্দ্র অধিপতিরা সবসময় নিউট্রাল হয়। পাশাপাশি মঙ্গল হচ্ছে এখানে পঞ্চমপতি। মঙ্গলের আর এক মঙ্গল, যেমন এই ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, মার্স লিখলাম, আবার মঙ্গল আবার এই ঘরের অধিপতি। তার মানে মঙ্গল একাধারে কেন্দ্রপতি, পাশাপাশি ত্রিকোণপতি, ত্রিসরা নয় কিন্তু ত্রিকোণপতি। ত্রিকোণপতি হওয়ার জন্য মঙ্গল কর্কট লগ্নের জন্য যোগকারক, সিম্পল। এবার দেখুন শুক্রের ব্যাপারে, এবার আমরা শুক্রের ব্যাপারে দেখব। শুক্রটাকে দেখুন, শুক্র কোথাকার অধিপতি? শুক্র আছে 4th হাউসের অধিপতি, এখানে রয়েছে শুক্র, শুক্র লিখলাম। তার মানে কেন্দ্রপতি হলো শুক্র, এই ঘরের অধিপতি ছাড়াও শুক্র হচ্ছে এই ঘরের অধিপতি, ভেনাস মানে শুক্র। তার মানে শুক্র একসাথে কেন্দ্রপতি এবং তার সাথে ত্রিসরাপতি। তার মানে শুক্র কিন্তু হয়ে গেল এই কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র হয়ে গেল কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত। তার মানে শুক্রের শুভগুণ জাতক জাতিকা কিন্তু পাবেন না, এটা হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা, এবার দেখুন একটা ছোট্ট কমপ্লেক্সিটি বলছে, কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত গ্রহ যত বলবান হবে তত অশুভ হবে। এটা তো সিম্পল জিনিস, আমরা জানি যে কোনো অশুভ গ্রহ যদি বলবান হয়ে যায় তাহলে বেশি মানে খারাপ হয়ে যাবে। কিন্তু এই কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত গ্রহ যত অশুভ হয়ে যাবে তত শুভ ফল পাবে। ব্যাপারটা কীরকম হলো? ধরুন শুক্র বসে আছে এখানেই 4th ঘরে, শুক্র কর্কট লগ্নের জন্য শুক্র কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত, কিন্তু দেখা যাচ্ছে শুক্রের সাথে রবি বসে গিয়ে শুক্রকে কম্বাস্ট করে দিয়েছে, মানে দগ্ধ করে দিয়েছে। তাহলে কিন্তু শুক্র কম অশুভ ফল প্রদান করবে, অর্থাৎ তার অশুভত্ব কিন্তু লোপ পাবে। আচ্ছা, আর একটা পয়েন্ট বলে রাখি যে চন্দ্র এবং রবির কিন্তু কেন্দ্র অধিপতিত্ব দোষের কথা উল্লেখ নেই। আচ্ছা, এবার এখানে আরেকটা রুল বলে রাখি, মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কোনো কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত গ্রহ যদি মারক স্থানে বসে, মানে 2nd হাউস অথবা 7th হাউস, ঠিক আছে, এই দুটো ঘর আমাদের মারক হয়। তাই মারকে যদি বসে যায় তাহলে সে কিন্তু প্রবল মারক হবে, মানে সে মানে ঠেকানো যাবে না আর কি, এরকম একটা ব্যাপার। যেমন কর্কট লগ্নকেই নিয়ে নিন, কর্কট লগ্নের জন্য আমরা কি জানি? আমরা জানি যে 4th হচ্ছে শুক্র এবং একাদশপতি যেহেতু শুক্র, তাই শুক্র হচ্ছে কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত। এই শুক্র যদি সপ্তমে বসে যায়, অনেকে বলবেন যে শুক্র সপ্তমে বসে আছে, লগ্নকে দৃষ্টি দিচ্ছে, এক্সিলেন্ট, দারুণ, শুক্র বসে রয়েছে নিজের মিত্র ঘরে, শনির ঘরে, শনি আবারের কেন্দ্রপতি, দারুণ, এক্সিলেন্ট। ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে যে শুক্র হচ্ছে কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত, সে বসে আছে মারক স্থানে। এখানে শুক্র কিন্তু প্রবল মারক হিসাবে কাজ করবে কর্কট লগ্নের জাতক জাতিকাদের, ঠিক আছে। কীরকমভাবে বড়সড় হেলথ ইস্যু নিয়ে চলে আসতে পারে, কোনো রোগ হতে পারে, এরকম শুক্র গঠিত কোনো রোগ হতে পারে, বিয়েতে নানা রকম সমস্যা হতে পারে, ঠিক আছে, এটা প্রবল মারক। এবার মারকের ব্যাপারটা হচ্ছে, মারক আমাদের অন্যান্য কোনো কিছু নয়, আমাদের হেলথ ইস্যু বা আমাদের বিভিন্ন রকমের প্রবলেম, শারীরিক প্রবলেম, এগুলো নিয়ে আসে, যেহেতু শুক্র লগ্নকে দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা এমন নয় যে সব গ্রহ যারা কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত তারা সবসময় খারাপ রেজাল্টই দেবে। এই সব গ্রহ নিজেদের প্রত্যন্তর দশাতে বেশি এফেক্ট দেয়। আবার যদি এই সব গ্রহরা বলহীন হয়ে যায় রাশি চার্টে, তাহলে ব্যাড এফেক্টও কিন্তু কম পাওয়া যায়, যেটা আমি আগেই বলছিলাম। কেন্দ্র অধিপতিত্ব দোষযুক্ত গ্রহ যদি বলবান হয়ে যায় বেশি খারাপ, যদি লেস পাওয়ারফুল থাকে তাহলে কোনো চাপ নেই, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।